তো দর্শক, আজ একটি কথা আপনাদের সামনে আসলে বলতে চাচ্ছি। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, এই দুনিয়াতে এসেছি, আমরা সবাই ওই তো আমার আমার নিজের নিজের এইগুলো আমার প্রত্যেকেই বলে থাকি। আসলে আমার বলতে কি কোনো কিছু রয়েছে কিংবা কোনো কিছু আছে? আমার তো মনে হয় না। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক, লক্ষ 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 টাকার মালিক, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বিশাল সম্পত্তি রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তানরা রয়েছে। আপনি আজ রাত 10টার সময় মরে যান কিংবা আপনাকে আল্লাহ নিয়ে যাক, আমি এই দোয়া করি না যে আপনি মারা যান। যদি এমন একটি ঘটনা ঘটে আপনি মারা গেলেন রাত 10টা বাজে, আপনার সাথে কি আপনার স্ত্রী শুয়ে থাকবে সারাটা রাত? আপনার দেহের পাশে কি আপনার স্ত্রী থাকবে? আপনি বলেন। আপনার সন্তান কি আপনার কাছে শুয়ে থাকবে? আপনার আদরের সন্তান, যে সন্তানের জন্য আপনি এত কিছু করেছেন, সন্তানকে লালন পালন করেছেন, সন্তানকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আপনি মরার পর আপনার সাথে কি একটা থাকবে আপনার সন্তান? একটা থাকবে আপনার স্ত্রী? কখনো থাকবে না। তাই বলছি, আমার যে করছেন কিংবা আমি, আপনি সবাই আমার এইটা, আমার সেইটা, এইগুলো আমার আমার বলতে কি রয়েছে? আপনি কি নিয়ে এসেছিলেন দুনিয়াতে যা আপনি খুঁজছেন? কি হারিয়েছেন? যা হারিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু দুনিয়াতে কিনিয়েছেন আমি কালিয়াতে এসেছি, আবার কালিয়াতেই যেতে হবে। এরকম একটি ঘটনা অনেকে জানেন কি ঘটনাটা শুনেছেন। তারপর আমি আবারও বলছি, একটা লোক ছিল, বয়স্ক লোক, বৃদ্ধ লোক, ওনার ছেলে সন্তান অনেকে বিদেশে রয়েছে, প্রবাসে রয়েছে। লোকটা অনেক বয়স্ক। তো একজন মসজিদের ইমাম সাহেব ওনাকে ডেকে বলল, বাবা তুমি তো অনেক বৃদ্ধ হয়েছ, তুমি এখন আল্লাহর পথে চলে আসো কিংবা মসজিদে আসো, নামাজ রোজা করো। তুমি তো রোজা রাখো না, নামাজও রাখো না, ধর্মের প্রতি একটু মন দাও। তখন লোকটি ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার 2 সন্তান প্রবাসে রয়েছে, আমার কোটি কোটি টাকার মালিক, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ 5 তলা বিল্ডিং আমি করেছি প্রায় কয়েক কোটি টাকা খরচ করে। আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, আমার সন্তানরা আমাকে এতটুকু ভালোবাসে, আমার ছেলে মেয়েরা আমাকে এত ভালোবাসে। আমার স্ত্রী সন্তান এই অর্থ সম্পদ রেখে আমি মসজিদে একেবারে চলে আসব, নামাজ রোজা করব, আপনার সাথে সাথে থাকবো, ঘর বাড়ি ছেড়ে। ভাই এটা কি কথা বললেন আপনি ইমাম সাহেব? এটা তো কোনোদিনও সম্ভব না। ইমাম সাহেব বলল, একদিন হলে, সময় হলে সবই বুঝতে পারবেন। তবে একটি কুদরতি, আসলে জিনিসটা একটি গল্প কিন্তু বাস্তব নয়। সেই লোকটি সন্ধ্যার সময় উনি যখন ঘুমিয়েছিলেন, রাত্রেবেলা খাবার খেয়ে যখন ঘুমিয়েছিলেন, তখন তার দেহটা একদম অচেতন হয়ে গেছে। লোকটি আসলে সব কিছুই বুঝতে পারতেছে কিন্তু চোখ মেলে চাওয়ার কোনো ক্ষমতা নেই। কে কি বলছে, কে কি করছে সব কিছু সে শুনতে পাচ্ছে, কিন্তু বাস্তবে যখন মানুষ, ছেলে সন্তান ওনারা আসলো, ডাক্তার আসলো, কবিরাজ আসলো, সবাই দেখলো লোকটি মারা গিয়েছে। সবাই বলছে যে লোক, তোমার বাবা মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, মানে লোকটি কিন্তু সব কিছু শুনছে। সবাই বলছে মারা গিয়েছে। এমন ভাবে সে শুয়েছিল যে 2 হাত এইভাবে লম্বা করে 2 পাও ছড়িয়ে লোকটি ঘুমিয়েছিল, আসলে সে মারা যায়নি। কিন্তু সবাই যখন বলছে মারা গেছে, রাত্র পার হলো, তখন যখন দেহটা সারা রাত পড়েছিল বিছনায়, তখন তার দেহটা আস্তে আস্তে শীতল হয়ে, ঠান্ডা হয়ে, হাত পাগুলা একদম সোজা হয়ে গেল। মানে হাত পাগুলা বাঁকা করা কিংবা সোজা সমান করার কোনো সিস্টেম নাই, কারণ মানুষ মারা গেলে একসময় হাত পাগুলা শক্ত হয়ে যায়, সবাই জানেন। তখন সকালের সময় যখন ওনাকে ঘর থেকে বের করতে যাচ্ছে কিংবা ওনার লাশটা দাফন করতে হবে, তখন ওনার হাত এবং পায়ের জন্য দরজা দিয়ে লাশটা বেরোচ্ছে না। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়েছিল, এইভাবেই সে মারা গেছে। তখন যারা এলাকার মানুষ ছিল তখন বলছে যে, বাবা তোমার দরজাটা, তোমার বাবাকে যদি ঘর থেকে বের করতে হয় দরজাটা ভাঙতে হবে, তোমরা কি বলো? তখন ছেলে প্রথমে উত্তর দিল, এত কোটি কোটি টাকা খরচ করে ঘরটা বানানো হয়েছে, এখন বাবার হাত পার জন্য ঘরটা ভাঙিয়ে ফেলবেন, এটা তো আমি রাজি না। তখন মাকে জিজ্ঞেস করলো, ওনার স্ত্রী যাকে সবসময় অতিরিক্ত ভালোবাসতো, যাকে সারাটা জীবন ভরণ পোষণ করে এসেছে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলো, না ঘর ভাঙা যাবে না। একে একে স্বামী, একে একে স্ত্রী, ছেলেরা, সন্তানরা সবাই বললো ঘরটাকে ভাঙা যাবে না। তখন কি করা যায়? তখন বললো, বাবার হাত এবং 2টা পা কেটে ফেলেন, কাইটে লাশটা বাইর করে নেন। তখন সবাই একই মতামত দিল, ঘরের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে। তখন হাত পা কাটার জন্য একটি কুড়াল নিয়ে আসলো, কিংবা একটা দা নিয়ে আসলো। যখন ঠিক মুহূর্তে
উনার আটটা কাইটটা ফেলবে, তখন আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে উনি কিন্তু উঠে বসে গেল। তখন বৈশাখ কিন্তু উনি সব কিছু শুনেছে যে ঘরের দরজা না ভেঙেই কিন্তু তার হাত কাটবে, পাও কাটবে, হাত পা কেটে তাকে ঘর থেকে তার লাশটা দেহটা বার করবে। সে কিন্তু সব কিছু শুনেছে। শোনার পর যখন ওনার যে মনোভাব সৃষ্টি হলো যে আমি কার জন্য কি করলাম, আমার বলতে তো আসলে এখানে কিছুই নেই। আমি যখন মারা গিয়েছিলাম, সত্যি যদি আজ মারা যেতাম তাহলে তো আমার হাত পা এইভাবেই কেটে আমাকে বার করতো। আমি কোটি কোটি টাকা খরচ করে যে ঘর নির্মাণ করলাম, সারাটা জীবন আমার স্বামী স্ত্রী পরিবারের জন্য বিলিয়ে দিলাম, ওনারা আজ আমার জন্য কি করলো? কেউ আমার আপন নয়। সেই কথা ভেবে এই লোকটা কিন্তু চিরতরে একবারে সারা জীবনের জন্য যে এই যে মসজিদ ইমাম সাহেবের সাথে দেখা করে তার সাথে আল্লাহর রাস্তায় চলে গেল। সেই বিষয়টা একটি ধর্মীয়ভাবে আমি বলেছি। প্রায় ধর্মের মধ্যে এই গল্পটা আসলে রয়েছে। যারা এই গল্পটা জানেন তো অবশ্যই জানেন, যারা জানেন না এই সম্বন্ধে একটু কমেন্ট করে মতামত দিবেন। আসলে আমার বলতে দুনিয়াতে কিছু আছে কি না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।